মুসলিম শরীফ কিতাবুস সালাহ প্রথম খণ্ডের 170 নম্বর পৃষ্ঠায় উল্লেখ আছে, আল্লাহর নবী বলেন আমার উম্মতের সাথে আল্লাহর কিভাবে কথাবার্তা হয় শুনো। এইভাবে কথাবার্তা হয়, বান্দা যখন দাঁড়াইয়া আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন বলে, তখন সাথে সাথে আমার আল্লাহ বলে হামিদানি আব্দি, আমার বান্দা আমার প্রশংসা করেছে। আবার যখন বান্দা বলে আর রহমানির রহিম, তখন আমার আল্লাহ আর রহমানির রহিমের জবাবে বলে আসনা আলাইয়া আব্দি, আমার বান্দা আমার গুণকীর্তন করেছে। তারপরে যখন বান্দা বলে মালিকি ইয়াউমিদ্দিন, তখন আমার আল্লাহ আমার মাশুক আমার মাবুদ আল্লাহ বলে মাজ্জাদানি আব্দি, আমার বান্দা আমাকে সম্মান দিয়েছেন। এইভাবে বান্দা এবং আল্লাহর মধ্যে কথাবার্তা হয় নামাজের মধ্যে। তখন আল্লাহ বলেন বান্দারে তুই আমার সাথে কথাবার্তা বলস। এটা হলো সংক্ষিপ্ত হাদিস, কিন্তু বিস্তারিত হাদিস আছে বান্দা যখন নামাজে দাঁড়াইয়া বলে আলহামদু সমস্ত প্রশংসা, তখন আল্লাহ বলে মানিল হামদু কার প্রশংসা, তখন বান্দা বলে লিল্লাহি আল্লাহর প্রশংসা। আবার আল্লাহ প্রশ্ন করে আল্লাহকে, তখন বান্দা বলে রব্বিল আলামিন, যিনি তিনি হলেন আল্লাহ। আবার আল্লাহ প্রশ্ন করেন মানিল মার রব্বুল আলামিন, রব্বুল আলামিনকে। তখন বান্দা বলে আর রহমান, যিনি তিনি হলেন রব্বিল আলামিন। আবার আল্লাহ প্রশ্ন করেন আর রহমানকে, বান্দা বলে আর রহিম, যিনি তিনি হলেন রহমান। আবার আল্লাহ প্রশ্ন করে আর রহিম রহিমকে। তখন বান্দা বলে মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিক যিনি তিনি হলেন রহিম। এইভাবে বান্দার সাথে আল্লাহর কথোপকথন হয়। এরপরে আল্লাহ বলেন ও বান্দা তুই আমার কাছে কি চাস? তখন বান্দা বলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আয় আল্লাহ তাআলা জাহান্নাম থেকে বাঁচার জন্য জান্নাতে যাওয়ার জন্য যে একটা পথ নির্ধারণ করেছেন, সেই পথের নাম হলো সিরাতে মুস্তাকিম। সিরাতে মুস্তাকিম সমস্ত নবী রাসূলের পথ, সিরাতে মুস্তাকিম আমাদের নবীর পথ, সিরাতে মুস্তাকিম সমস্ত সাহাবীদের পথ, সিরাতে মুস্তাকিম আহলে সুন্নাত ওয়াল জামাতের পথ। এইভাবে বান্দা বলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ সিরাতে মুস্তাকিম চাই। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা লাকা মা সাআলতা আবদি, ও বান্দা তুই যা চাইলি আমি আল্লাহ ও তোর জন্য সব কিছু বরাদ্দ করে দিলাম। তাহলে এর দ্বারা আল্লাহ রাব্বুল এর দ্বারা বান্দার সাথে আল্লাহর কথা হয় নামাজের মধ্যে, জোরে কোন ঠিক কিনা? তাহলে নামাজ ছাড়া কোনো মুসলমান থাকতে পারে না, নামাজ ছাড়া মুসলমানের একটা দিন কাটতে পারে না। আল্লাহ বলেন ওয়াবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, ও নবী আপনি কতদিন ইবাদত করবেন? যতদিন না আপনার ইন্তেকাল হবে ততদিন নামাজ পড়বেন। আল্লাহ তাআলা কোনো বান্দাকে একটা সেকেন্ডের জন্যও ছুটি দেয় নাই, সর্বাবস্থায় আল্লাহর গোলামি পালন করতে হবে, জোরে বলুন ঠিক কিনা? মুআজ্জাজ হাজিরিন, কিন্তু আমরা দেশের দলের ভণ্ড, আমরা দেশের ভণ্ডরা কয় নামাজ লাগে না, অথচ নামাজ ছাড়া আল্লাহর সন্তুষ্টি পাওয়া যায় না, নামাজ ছাড়া জান্নাতে যাওয়া যায় না। আল্লাহ তাআলা কাল হাসরের ময়দানে সর্বপ্রথম যেই হিসাব না দিবেন সেটা হলো নামাজ, জোরে কোন ঠিক কিনা? মুআজ্জাজ হাজিরিন, নামাজ পড়া দরকার।